ভিয়েতনাম আনুষ্ঠানিকভাবে ভিয়েতনামের সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। এটি পূর্বে ফরাসি উপনিবেশ ছিল এবং পরবর্তীতে দীর্ঘ স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে। বর্তমানে ভিয়েতনাম একটি দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশ এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। ভূগোল: ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার দক্ষিণ চীন উপদ্বীপের পূর্ব প্রান্তে অবস্থিত। এর উত্তরে চীন, পশ্চিমে লাওস ও কম্বোডিয়া এবং পূর্বে দক্ষিণ চীন সাগর অবস্থিত। আয়তন প্রায় ৩,৩১,০০০ বর্গ কিলোমিটার বা ১,২৮,০০০ বর্গ মাইল এবং জনসংখ্যা ১০ কোটিরও বেশি। ভূপ্রকৃতিতে পাহাড়, সমভূমি ও উপকূলীয় অঞ্চল দেখা যায়। ইতিহাস: প্রাচীনকাল থেকেই ভিয়েতনামের ইতিহাস বেশ সমৃদ্ধ। মধ্যযুগীয় ভিয়েতনাম চীন এবং অন্যান্য সাম্রাজ্যের দ্বারা শাসিত ছিল। ১৯ শতকে এটি ফরাসি উপনিবেশে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভিয়েতনামে স্বাধীনতা আন্দোলন শুরু হয়, যা দীর্ঘ ও রক্তাক্ত ভিয়েতনাম যুদ্ধের দিকে পরিচালিত হয়। যুদ্ধের পর ১৯৭৬-এ দুই ভিয়েতনাম একত্রিত হয়ে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠিত হয়। অর্থনীতি: ভিয়েতনাম একটি দ্রুত উন্নয়নশীল বাজার অর্থনীতি। পর্যটন, কৃষি এবং বস্ত্রশিল্প এর অর্থনীতির প্রধান স্তম্ভ। বর্তমানে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য, যা প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান এবং সংস্কৃতি দ্বারা আকর্ষিত করে। সংস্কৃতি: ভিয়েতনামের সংস্কৃতিতে চীনা, ফরাসি এবং স্থানীয় রীতিনীতি ও ঐতিহ্যের মিশ্রণ দেখা যায়। বৌদ্ধ ধর্ম, কনফিউশনিজম এবং দাওয়িজম এখানকার প্রধান ধর্ম। ভিয়েতনামি খাবার তার স্বাদ এবং বৈচিত্র্যের জন্য বিখ্যাত। বর্তমান পরিস্থিতি: ভিয়েতনাম একটি একদলীয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র। রাজনৈতিকভাবে স্থিতিশীল এবং অর্থনৈতিক উন্নয়নে মনোযোগ দিচ্ছে। পর্যটন, প্রযুক্তি এবং অন্যান্য খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে। যুব সমাজকে আইসিটিতে দক্ষ করে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পর্যটকদের জন্য আকর্ষণ: হালং বে, ফু কুওক দ্বীপ এবং সাপা এখানকার জনপ্রিয় পর্যটন কেন্দ্র। হ্যানয় ও হো চি মিন সিটির মতো ঐতিহাসিক শহরগুলো